৪৫ বছর পেরিয়েও চোখের সেই একই জাদুমন্ত্র। রেখার উমরাও জান আর সেই বিখ্যাত গজলের পেছনের গল্প আজ আমি আপনাদের শোনাব। হিন্দি সিনেমার ইতিহাস ঘাটলে এমন কিছু চরিত্র আর অভিনয় চোখে পড়ে যা সময়ের সঙ্গে সঙ্গে পূর্ণত হয় না, বরং দিন দিন আরো উজ্জ্বল হয়ে ওঠে। ১৯৮১ সালের কালজয়ী ছবি উমরাও জান আর তাতেই রেখার রূপদান এক কথায় অনন্য। আজ যখন কোথাও বেজে ওঠে দিল চিজ কেয়া হে আপ মেরি জান লিজিয়ে, চোখ বন্ধ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে রেখার সেই রাজকীয় আদব আর চোখের ভাষা। কিন্তু জানতেন কি, এই একটি গজলের জন্য রেখা নিজেকে ঠিক কিভাবে তৈরি করেছিলেন? হ্যাঁ, শুধু নাচ নয়, রক্তে মিশিয়েছিলেন লখনৌয়ের আদব কায়দা। মুজাফফর আলী যখন এই ছবি বানানোর সিদ্ধান্ত নিলেন, তিনি স্পষ্ট জানতেন উমরাও জানকে পর্দায় সাধারণ কোনো নর্তকী হিসাবে দেখালে চলবে না। তার প্রতিটি পদক্ষেপে, বসার ভঙ্গিতে, এমনকি অভিবাদন জানানোর স্টাইলটাও ফুটিয়ে তুলতে হবে সেই যুগের আভিজাত্য আর তোয়াকিফদের নিজস্ব সংস্কৃতি বা তাহজিব। এই চরিত্রটির গভীরে ঢুকতে রেখা শুধু কত্থক নৃত্যের নিখুঁত তাল লয় শেখেননি, দিনের পর দিন তোয়াইফদের জীবনযাত্রা, চলন বলন আর তাদের সূক্ষ্ম অঙ্গভঙ্গি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। অতিথিদের কিভাবে স্বাগত জানাতে হয়, চোখের পলক ফেলার ছন্দ কেমন হওয়া উচিত, হাসির আড়ালে বুকের ভেতরের যন্ত্রণাটা কিভাবে চোখে ফুটিয়ে তুলতে হয়, এই সমস্ত খুঁটিনাটি বিষয় তিনি একদম নিজের ভেতরে নাবিয়ে নিয়েছিলেন। সুর, শব্দ আর অভিনয়ের এক অলৌকিক মেলবন্ধন তিনি ঘটিয়েছিলেন। শাহরিয়ারের লেখা কালজয়ী শব্দ, খায়েম সাহেবের নিখুঁত সুর আর আশা ভোসলের দরদি কণ্ঠ, তার সাথে যখন যোগ হলো রেখার সেই মোহময় চোখের অভিব্যক্তি, জন্ম নিল হিন্দি সিনেমার অন্যতম সেরা এক গজল দিল চিজ কেয়া হে। শুধু একটি গানের শুটিং ছিল না, রেখা তার হাতের ছোঁয়া আর চাহনি দিয়ে পুরো বিষয়টাকে জীবন্ত গল্পে সেদিন রূপ দিয়েছিলেন। রেখা, ফারুক শেখ, নাসিরুদ্দিন শাহ আর রাজ বাব্বরের অভিনয় ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিল সেদিন। সত্যি, শিল্পীর কোনো বয়স হয় না। আজ প্রায় 4.5 দশক বাদেও যখন রেখা কোনো মঞ্চে এই গানের তালে সামান্য হাত তোলেন, পুরো অডিয়েন্স মন্ত্রমুগ্ধ হয়ে সেটা দেখে। এটাই তো একজন সত্যিকারের মহাতারকার পরিচয়। সময় আর যুগ বদলে যায়, কিন্তু কাজের দ্যুতি এতটুকুও ম্লান হয় না। রেখার উমরাও জান শুধু একটি সিনেমা নয়, এটা অভিনয়, কবিতা, সুর আর নৃত্যের এমন এক মেলবন্ধন যা যুগে যুগে অমলিন থাকবে। আপনার কি মতামত এই ব্যাপারে?